টাকা একটা আংটি কিনলিলি হয়, সেল দেখা তো বলছেন কেনে? এই তুই চামচের মতো থাকবি, আমার মুখের উপর তুই কথা বলবি নি। আমি ভালো কত মুখে মুখে কথা বলিনি। কর্তা বাবু, আংটিটা যখন হারিয়ে গেছে বলে আর চিন্তা করেন না। চিন্তা করবে না মানে? এই বল, নদীতে যখন গা ধুইতে গেছিলি তোর সঙ্গে আর কে কে ছিল? আমার সঙ্গে খালি বিশুই ছিল, আর কেউ ছিল না। তার মানে বিশু, আংটিটা তুই পেয়েছি না? না করতে বাবু, আমি আমার মরা ভাইয়ের টিপ কেটে বলছি, আমি আংটি পাইনি। আপনি বাবু তাকাবেন না, আমার প্যান্ট ইস্যু হয়ে যাবে। না আব্বা, বিশু আংটি পাইনি, ও সবসময় আমার কাছেই ছিল। সম্রাট, বলেন কর্তা। গ্রামের সবাইকে জানিয়ে দাও, কাল সকাল 7টার সময় যেন নদীর ধারে সবাই হাজির হয়। থাক না আব্বা, সামান্য আংটির জন্য গ্রামের সবাইকে ডাকার কি দরকার? চুপ! ওই আংটিটা তোর কাছে সামান্য হইতে পারে, কিন্তু ওই আংটিটা খুঁজতে গেলে আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করবো। এই সম্রাট, যাও। ঠিক আছে কর্তা বাবু। এ আগুন, কি হয়েছে রে? কর্তাবাবু আমাদের সবাইকে নদীর ধারে ডেকেছে কেন? এই চুপ কর, একদম কেউ কথা বলবি না, এক্ষুনি কর্তা বাবু আসছে। আমরা কেউই বুঝতে পারছি না আপনারা কিসের জন্য আমাদেরকে ডেকেছেন। সে কইবে তোকে দিতে হবে নাকি? চুপচাপ এখানে দাঁড় থাক, কর্তা বাবু আসলেই বুঝতে পারবি। তোমরা হয়তো সবাই ভাবছো যে তোমাদেরকে হঠাৎ করে এখানে কেন ডাকা হলো। আমি আমার বউকে অনেক ভালোবাসতাম। সে 12 বছর আগে এই নদীর পানিতে ডুবে মারা যায়। তার স্মৃতি বলতে একটা আংটি ছিল, যেটা আমার ছেলে এই পানিতে হারিয়ে ফেলেছে। তাই তোমাদেরকে বলছি, যেভাবেই হোক ওই আংটিটা খুঁজে বের করতেই হবে। কি বলছেন জমিদার বাবু? ছোট্ট আংটি নদীতে খুঁজে পাওয়া যাবে? আলবত পাওয়া যাবে। যতক্ষণ না পাওয়া যাবে না, সবারই খাওয়া দাওয়া বন্ধ। যাও, সবার নদীতে আংটি খোঁজা শুরু করো। কর্তা বাবু, আমার মা খুবই অসুস্থ, আমি মায়ের জন্য একটু ওষুধ আনতে যাবো, আমাকে একটু ছেড়ে দেন না।